নমস্কার, আমি জয়স্মিতা। আজকে থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে আমরা কি বিষয়ে কথা বলবো। তো লাস্ট এপিসোডে দেখেছিলাম যে নচিকেতা জমপুরিতে পৌঁছে গেছেন যমরাজের সাথে দেখা করার জন্য, কিন্তু গিয়ে দেখলেন যমরাজ অনুপস্থিত। তো 3 দিন পরে যমরাজ ফিরে এলেন। তখন যে জমপুরের যে দ্বার রক্ষক সে নচিকেতার আগমনের কথা যমরাজকে জানালেন। তখন যমরাজ ভাবলেন যে অতিথিকে এতদিন ধরে অপেক্ষা করিয়েছেন, তাও আবার ব্রাহ্মণ সন্তান। কারণ আমাদের বেদিক মতে অতিথি হচ্ছে নারায়ণ। কারণ অতিথি যখনই আমাদের বাড়িতে আসবে তার খাতির যত্ন করা উচিত, এবং সে যদি সন্ন্যাসী হয় বা এমন ব্রাহ্মণ সন্তান হয় যে তাদের লাইফটা একদম ঈশ্বরের নামে উৎসর্গ করেছে, এরকম মানুষ যদি আমাদের বাড়িতে আসেন, তাদের খাতির যত্ন যদি আমরা না করি, তাহলে নিজেদের সর্বনাশ ডেকে নেওয়া হয়। তো সেই ভেবে উনি ভাবলেন যে আমি কি পাপ করলাম। তো তখন দ্বাররক্ষক যে সে বললেন যে আপনি নচিকেতার পা জল দিয়ে ধুয়ে দিন। তো যমরাজ ভাবলো, হ্যাঁ, এইভাবে তো আমি পাপস্খলন করতে পারি। তো 1 ঘটি জল নিয়ে গেল নচিকেতাকে বললেন যে আমি একটা বিশেষ কাজে আমি অনুপস্থিত ছিলাম জমপুরিতে, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী, এবং তোমার কারণ কি, জমপুরিতে আসার কারণ কি। তো তখন নচিকেতা বলল যে আমি মৃত্যুর কারণ জানতে চাই। মৃত্যুর পর কি হয় এবং মৃত্যুর কারণ কি হয় সেটা আমি জানতে চাই। তো তারপরে যখন নচিকেতার পা ধুইয়ে দিচ্ছে, তখন নচিকেতা বলল যে আপনি তো আমাকে পাপের ভাগীদার করছেন। তখন যমরাজ বলল, পাপের বিচার তুমি করো না, সেই বিষয়ে তোমাকে ভাবতে হবে না, কারণ সেটা তুমি ব্রাহ্মণ সন্তান, তোমার কোনো পাপ লাগবে না। তখন নচিকেতা বলল যে শুধু আমি ব্রাহ্মণ ঘরে আমার জন্ম হয়েছে এবং আমি ব্রাহ্মণ বলে আমার কোনো পাপ লাগবে না। এই কথাটা খুব এফেক্ট করেছিল, মানে ভাবতে বাধ্য করেছিল যমরাজকে, যে এইটুকু বাচ্চার এত মানে এত একটা গভীর কথা বলল। তার পরিবর্তে 3টে বরদান দিয়েছিলেন যমরাজ। তো কি বরদান দিয়েছিলেন? তো ফার্স্ট বরদান দিয়েছিলেন নচিকেতা চেয়েছিলেন যখন সে পৃথিবীতে আবার যখন ফেরত যাবে, তার বাবা যেন তাকে চিনতে পারে, এবং ওনার বাবা যেন শান্ত হয়। কারণ ওনার বাবার খুব উগ্র রাগ ছিলেন, কারণ রেগেই তো ওকে উৎসর্গ করেছিলেন যমরাজের হাতে, যদি আপনাদের মনে থাকে। তো আমার বাবা যেন শান্ত হয়, এবং আর তখন যমরাজ বলল, তোমার বাবা শান্ত থাকবে, রাত্রিবেলা পিসফুল শান্তি হবে, ঘুমাতে পারবে, এবং তুমি যখন পৃথিবীর বুকে ফিরে যাবে, মৃত্যুর মুখ থেকে যখন ফিরে যাবে, তোমার বাবা তোমাকে চিনতে পারবে। এটা হচ্ছে প্রথম বরদান। তার সেকেন্ড বরদান কি ছিল? তখন নচিকেতা বলেছিল যে আমি শুনেছি যে যারা স্বর্গে থাকে সেখানে কোনো মৃত্যু হয় না এবং কোনো কষ্ট হয় না, কোনো বুড়ো হয় না কেউ, কোনো মৃত্যু হয় না, কোনো কষ্ট হয় না। আমি আগুনের সাহায্যে আমাকে স্বর্গের রাস্তাটা আমাকে বলুন, আমি স্বর্গে যেতে চাই। এটা হচ্ছে সেকেন্ড বরদান ছিল।
থার্ড বরদানটা নেক্সট এপিসোডে বলবো আপনাদের। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আজকের ভিডিওটা কতটা আপনাদের হয়তো শর্ট হয়ে যাচ্ছে, কারণ আমাকে পড়ে পড়ে বিষয়গুলোকে আপনাদের এক্সপ্লেন করতে হচ্ছে। তো সেই কারণেই ভিডিওগুলো একটু শর্ট শর্ট বানাচ্ছি। যদি ভিডিওসগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন জয়স্মিতা কুণ্ডু চ্যানেলটাকে, এবং ভালোবাসা জানাবেন, এবং কেমন লাগছে ভিডিওসগুলো জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভালোবাসা জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।